তোমার এই চারখানা এখানে স্পিকার আছে, ঠিক আছে, চারটে ডাইরেকশানে। এবার ধরো আমি লেভেল 1 সিলেক্ট করলাম, তারপরে আমি স্টার্ট দেবো। এখানে কী করতে হবে হচ্ছে নাম্বার মেমোরি, স্টার্ট বোতাম টিপে খেলা শুরু করুন। প্রথমে কয়েকটি সংখ্যা পরপর জ্বলে উঠবে, সেগুলো মনে রাখো। টাচ হয়ে যাচ্ছে, একটা বিপ সাউন্ড দিচ্ছে দেখো, যেটা তোমাকে বিনা টাচ করে তোমার ক্ল্যাপিং ট্রি, তুমি তালি মারবে আর লাইট তোমার জ্বলে উঠবে। হাত সামনে এরকম বাড়িয়ে 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 তোমাকে যেতে হবে, নাহলে তুমি কাছে ধাক্কা খেয়ে যাবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ। বর্ধমান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকবার চলে আসলাম বর্ধমানে, তার কারণ হচ্ছে আজকে যাব তোমার বর্ধমান সায়েন্স সেন্টার। আর বর্ধমান সায়েন্স সেন্টার তোমার বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। গোলাপবাগ থেকে মোটামুটি 700 থেকে 800 মিটার দূরত্বে আছে তোমার বর্ধমান সায়েন্স সেন্টার। আর বর্ধমান সায়েন্স সেন্টার মানে বুঝতেই পারছো, ওখানে গিয়ে তোমার সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। তো চলো, এই সামনেই আছে আমার বর্ধমান সায়েন্স সেন্টার, আর এখান থেকে তোমার হেঁটে যাব। তোমার চলে আসলাম সায়েন্স সেন্টারের গেটের কাছে, আর এটাই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ বর্ধমান সায়েন্স সেন্টার। আর এদিক থেকে আসলাম, সামনে আছে তোমার গোলাপবাগের মোড়, ওখান থেকে হেঁটে আমি চলে আসলাম। তো গোলাপবাগ থেকে মোটামুটি 700 থেকে 800 মিটার দূরত্বে আছে তোমার এই বর্ধমান সায়েন্স সেন্টার। এখানে তোমাকে টিকিট কাটতে হবে, তো চলো টিকিটটা কেটে নিই। তো দেখতেই পাচ্ছ তোমার টিকিট কেটে নিলাম। তোমার 30 টাকা নিল টিকিট। 30 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেলাম। আর এই হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার। তো চলো ঘুরে ঘুরে দেখি বর্ধমান সায়েন্স সেন্টার। এখানে লেখা আছে, বলুন তো এই অবিরাম জলের ধারার উৎস কোথায়, জানার জন্য ঢাকনাটি তুলুন। ঢাকনাটা তুলতে হবে। কলের সাথে একটি নল যুক্ত আছে, যার মধ্যে দিয়ে পাম্পের সাহায্যে তোলা জল উঠছে এবং কলের মুখ থেকে নলের চারিদিক দিয়ে সমানভাবে পড়ছে। নলটির উপাদান জলের মতো স্বচ্ছ হওয়ায় নলটিকে জলের মধ্যে আলাদাভাবে বোঝা যাচ্ছে না। দেখো, দেখতে পাচ্ছ জল পড়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না জলটা কোন দিক দিয়ে উঠছে। এটাই হচ্ছে তোমার সামনে বর্ধমান সায়েন্স সেন্টার দেখতে পাচ্ছ। আর ওই দিকটাতে পেছন দিকে একটা পার্ক আছে। তো এক কাজ করি, পেছন দিকে একটু পার্কটা ঘুরে আসি, তারপরে তোমার এই বর্ধমান সায়েন্স সেন্টারে ঘুরে দেখবো। এটা হচ্ছে তোমার যে হিউম্যান ইভলিউশন হয়েছে তারই এখানে তুমি দেখতে পাবে, মূর্তি আছে। এখানে তোমার এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ না, এরকম মূর্তি তোমার উপাসেও আছে। আর এখানে বলছে এই মূর্তির মুখে কথা বললে, আর ওইখানে যে মূর্তিটা রাখা আছে ওই মূর্তির মুখে কান রাখলে তুমি শব্দ শুনতে পাবে। তার কারণ হচ্ছে এই মূর্তিটার নিচে পাইপলাইন আছে, পাইপলাইনের মাধ্যমে দুটো মূর্তি তোমার সংযুক্ত আছে, যার ফলে এই মূর্তির মুখে কথা বললে ওই মূর্তির মুখে কথা শোনা যাবে। আর সেটাই তোমার এখানে লেখা আছে। এটা দেখতে পাচ্ছ না, এইটা যেমন তোমার একটা কি করা আছে অধিবৃত্তাকার প্রতিফলক, তেমনি ওই দিকেও আছে একটা অধিবৃত্তাকার প্রতিফলক। এই প্রতিফলকের এখানে যদি কথা বলা হয় আর ওই প্রতিফলকের এখানে যদি কান রাখা হয়, তাহলে কিন্তু এখানে কথা বললে তোমার ওই সামনের প্রতিফলকে কথা শোনা যাবে। যার বিবরণটা তোমার এখানে লেখা আছে, ফিসফিসানির মাঠ। এটাকে বলছে ফিসফিসানির মাঠ। এই জায়গাটা হচ্ছে ফিসফিসানির মাঠ, মানে এখানে ফিসফিস করে কথা বললে তুমি ওইখানে শুনতে পাবে। এটা তোমার হচ্ছে কপিকল গিয়ার, এটা হচ্ছে কপিকল গিয়ার। এটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে দিলাম। এটা কত পথ ঘুরছে আর এটা ছোটোটা কত পথ ঘুরছে, এখানে অনেক কিছু তোমার লেখা আছে। পড়ে পড়ে তোমাকে এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে। গিয়ার ব্যবস্থা, এটা হচ্ছে গিয়ার ব্যবস্থা। এটা তোমার কি আছে, রোলার কোস্টার। এগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি সব মানে বিকল হয়ে পড়ে আছে। রোলার কোস্টার না কি বলছে। সুরেলা দণ্ড, বিভিন্ন দৈর্ঘ্যের দণ্ডগুলিকে হাতুড়ির সাহায্যে ধীরে আঘাত করুন। লক্ষ্য করুন বিভিন্ন দণ্ড থেকে পৃথক সুরের শব্দ বেরোচ্ছে। এইখানে আছে তোমার হাতুড়ি, পৃথক পৃথক সুরের
শব্দ বেরোবে। হাতুড়ি দিয়ে আঘাত করলে তোমার পৃথক পৃথক শব্দে সুর বেরোবে, এটাকে বলছে সুরেলা দণ্ড। সাধারণ ক্যামেরা। বাস্কটির এক প্রান্তে চোখ রেখে সুন্দর রঙিন ছবি দেখুন। বাস্কটি ধীরে ধীরে ঘোরান এবং ছবির পরিবর্তন লক্ষ্য করুন। ছবিটি কিন্তু সবসময় উল্টো। এইটা হচ্ছে সাধারণ ক্যামেরা, এইখানে চোখ রাখতে হবে। ছবিটা পুরো তোমার উল্টো দেখাচ্ছে। সরল রেখা না বৃত্ত, দোলক দুটিকে একই সাথে পরস্পরের বিপরীত দিকে দুলিয়ে দিন। ওরা সমান্তরাল তলে দুলছে বলে মনে হবে। রঙিন চশমা দিয়ে তাকান ওই দোলক দুটির দিকে। এই যে রঙিন চশমা, আপনার মনে হবে দোলক দুটি একটি বৃত্তাকার পথে ঘুরছে। তোমার এরকমভাবে দুলিয়ে ছেড়ে দিতে হবে। আর এই যে রঙিন চশমাটা আছে, এই রঙিন চশমা দিয়ে তোমাকে দেখতে হবে। দেখলে মনে হবে তোমার গোলক দুটি বৃত্তাকার আকারে ঘুরে বেড়াচ্ছে। কি বলছে? নিপকপ চাকা। এইটা নিপকপ চাকা। স্থির অবস্থায় চাকার ছিদ্রের ভেতর দিয়ে কোনো ছবি দেখা যায় কি? চাকাটি জোরে ঘোরালে এই পেছনে রাখা ছবি দেখা যাবে। এই যে ফুটোগুলো আছে না, এই ফুটো দিয়ে কোনো ছবি দেখা যাচ্ছে কি? যাচ্ছে না। এখন যদি হাতলটা দিয়ে ঘোরাই, তারপর যদি দেখি, তুমি তাহলে ছবি দেখতে হবে। যদি ঘুরিয়ে দিই, চোখ দিয়ে দেখতে হবে। আমি যদি চোখ দিয়ে দেখি তাহলে একটা ছবি দেখা যাচ্ছে, একটা বাচ্চা আর তার মাথায় তোমার একটা পাখি বসে আছে। তো এগুলো তোমার হচ্ছে সায়েন্সের অ্যাক্টিভিটি। এখানে এসে অ্যাক্টিভিটিগুলো করে নিজেকে উপলব্ধি করতে হবে। ক্যামেরার সাহায্যে তো তোমার সায়েন্সের অ্যাক্টিভিটি কী করে দেখাবো? এটা হচ্ছে তোমার প্যারিস্কোপ অ্যাক্টিভিটি। এখানে লেখা আছে তোমাকে কী করতে হবে। এই যে এটা হচ্ছে প্যারিস্কোপ, এটা দিয়ে তোমাকে দেখতে হবে। দেখলে তুমি গোটা দেওয়ালটা মানে চারিপাশটা দেখতে পাবে। ফার্স্ট অফ এটাকে তোমাকে ঘোরাতে হবে এমনি করে। আর কইটুকু আছে দেখো, কিন্তু এখান দিয়ে দেখলে মানে অনেকটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে পাইপটা যেন অনেক বড়। আর এ হচ্ছে তোমার সায়েন্স সেন্টারের পার্ক। বিশাল একটা সায়েন্স পার্ক, প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে। আর এখানে তুমি খরগোশ দেখতে পাবে। আর দেখো খরগোশ। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে তোমার প্যাড রাখা আছে আলাদা করে। এখানে থাই, এখানে হাত, চেস্ট, হ্যান্ড, ব্যাট, তারপরে ফেস আছে। উইকেটগুলো দেখে এইভাবে রাখা আছে। এখানে প্যাড আছে। আর এখানে তোমার উইকেট কিপার এরকমভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে মুখ। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে করতে হবে এই যে মানুষের চোখের ফুটোটা আছে না, এই ফুটো দিয়ে তোমার ওটাকে দেখতে হবে। দেখলে তুমি দেখতে পাবে একদম সিরিয়ালে যেন তোমার ব্যাটসম্যান ব্যাট করছে আর উইকেটের পেছনে উইকেট কিপার দাঁড়িয়ে আছে। এটা দিয়ে তোমাকে দেখতে হবে। আমি নিজের চোখে দেখি। এসে যদি এখানে নিজের চোখ দিয়ে এটা দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে ওই কাটা কাটা অংশ নেই। মানে একটা ফুল ব্যাটসম্যান, একটা ফুল মানুষ আর কি ব্যাটিং করছে, আর তার পিছনে উইকেট, তার পিছনে তোমার উইকেট কিপার দাঁড়িয়ে আছে। স্পর্শ সঙ্গীত। বিভিন্ন বাদ্যযন্ত্রের আকৃতিগুলি একে একে স্পর্শ করে সঙ্গীতের সুরগুলি শুনুন। ত্রিমাত্রিক পরিবৃত্ত এটা। revolve faster. Revolve faster. Revolve faster. Win the race. এটাকে বলছে উইন দ্য রেস। আর এটাকে তুমি এমনি এমনি করে তুলে তুলে উপরে নিয়ে যাবে, আরেকজন ওটাকে তুলে তুলে উপরে নিয়ে যাবে। কে জিতছে সেটা হচ্ছে তোমার উইন দ্য রেস। সায়েন্স পার্কে তোমার আর কিছু দেখার নেই, এগুলোই ছিল। এগুলো এখানে এসে অ্যাক্টিভিটিগুলো নিজেকে করতে হবে। এখন চলো বর্ধমান সায়েন্স সেন্টারের ভেতরে ঢুকে যাই।
সায়েন্স সেন্টারে যা কিছু দেখার তোমার উপরে আছে। এটা তুমি দেখতে পাচ্ছ বরফ আছে, আর এখানে পেঙ্গুইন পাখি আছে, সামনে তোমার পর্দা আছে, দেখতে পাচ্ছ তো পর্দা। আর এখানে আমি দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে যেন আমি তোমার একদম সমুদ্রে চলে এসেছি, বরফের ধারে। মানে এটাই হচ্ছে দেখার এখানে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমাকে দেখাচ্ছে যেন আমি তোমার ইয়েতে একদম সমুদ্রে চলে গেছি। এটা তোমার হচ্ছে ডাইরেকশান অফ সাউন্ড। এটা হচ্ছে ডাইরেকশান অফ সাউন্ড। এখানে তোমার আছে দেখো লেভেল 1, লেভেল 2, হ্যাঁ। আর এখানে ফ্রন্ট, ব্যাক, লেফট আর রাইট তোমার এই চারখানা এখানে স্পিকার আছে, ঠিক আছে, 4টে ডাইরেকশানে। এবার ধরো আমি লেভেল 1 সিলেক্ট করলাম, তারপরে আমি স্টার্ট দেবো এখানে, হ্যাঁ। সাউন্ড আসছে, এবার এই সাউন্ডটাকে আমাকে জাজ করতে হবে যে কোন মাইকটা থেকে আসলো ফার্স্ট। এটাই হচ্ছে তোমার ডাইরেকশন অফ সাউন্ড, এটা তোমাকে জাজ করতে হবে এখানে। এটা হচ্ছে তোমার পারসিস্টেন্স অফ ভিশন। এখানে একটা চাকা আছে, বলছে চাকাটা ঘুরিয়ে দিন এবং জানালার মধ্যে দিয়ে দেখুন একটা বাঘকে খুব জোরে দৌড়াতে দেখছেন কি? চাকাটা থামিয়ে আবার তাকে খুব আস্তে ঘোরান, কোনো তফাৎ দেখছেন কি? এইটা এই চাকাটাকে ঘোরাতে পারে, একটা বাঘ দেখতে পাবো, বাঘ দেখা যাচ্ছে ছুটে বেড়াচ্ছে, চাকাটাকে আস্তে করতে হবে, তারপরে কি পরিবর্তন হচ্ছে সেটাই তোমাকে এখানে অবজার্ভ করতে হবে, বুঝতে পারলে? এখানে যতক্ষণ না আসছে ওই অ্যাক্টিভিটিগুলো তো বুঝতে পারবে না, করতে হবে এখানে এসে। এটা তোমার কী করতে হবে হচ্ছে নাম্বার মেমোরি। স্টার্ট বোতাম টিপে খেলা শুরু করুন। প্রথমে কয়েকটি সংখ্যা পরপর জ্বলে উঠবে, সেগুলো মনে রাখুন। ওই সংখ্যা অনুযায়ী আপনাকে ঠিক ঠিক বোতামগুলো পরপর টিপতে হবে। স্টার্ট বাটন দিয়ে খেলা শুরু করলাম। এখানে সংখ্যা উঠছে 4, 3, 9 এই সংখ্যা উঠলো। এবার কী কী সংখ্যা উঠলো মনে রেখে এখানে তোমাকে টিপতে হবে। যদি সঠিক হয় তাহলে টিপছেন না, আসছে না। আর এটা তোমার কী আছে, এটা তোমাকে কী করতে হবে, এই যে বিনা টাচ করে এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে। যখনই টাচ হয়ে যাচ্ছে একটা বিপ সাউন্ড দিচ্ছে, দেখতে পাচ্ছ? এটা তোমাকে বিনা টাচ করে এপার থেকে এই প্রান্তে নিয়ে আসতে হবে। আর যতবার টাচ হবে তোমার দেখো এখানে 14 বার আমার টাচ হয়ে গেছে। এটাকে দেখো বিনা টাচ করে তোমাকে এ প্রান্ত থেকে এ প্রান্তে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার ফুসফুসের তোমার ক্ষমতা কত সেইটা তুমি এখানে পরীক্ষা করতে পারবে। এখান দিয়ে তোমাকে ফু দিতে হবে। তোমার ফুয়ের জোর যত হবে তত তোমার মিটার ওখানে উঠবে। ওখানে 0 থেকে 100 অবধি আছে। এটা হচ্ছে তোমার 1 আইড ভিশন। এখানে তোমাকে পা রাখতে হবে, পা রেখে যেটা দেখতে পাচ্ছি এটা তোমাকে উপরে গলাতে হবে। উপরে গলানো সবাই, উপরে গলানোর পর এটাকে আবার এই নিচটা দিয়ে গলাতে হবে। এইটা বুঝলে? এটা হচ্ছে তোমার ক্ল্যাপিং ট্রি। তুমি তালি মারবে আর লাইট তোমার জ্বলে উঠবে। কিন্তু আমি তালি মারবো কী করে, আমার এক হাতে তো ক্যামেরা আছে। যাই হোক, এটাতে এসে তুমি তালি মারবে, যত ক্ল্যাপ করবে তত তোমার এই লাইটগুলো জ্বলে উঠবে গাছে। এটা হচ্ছে ক্ল্যাপিং ট্রি। এখানে তোমার অনেক অ্যাক্টিভিটি আছে। এগুলো তোমার ট্যাকটাইল রিয়েকশান টাইম, ভিজুয়াল রিয়েকশান টাইম, হিয়ারিং রিয়েকশান টাইম। এটা হচ্ছে তোমার ফ্লোটিং বল। এখান থেকে তোমার হাওয়া বেরোচ্ছে, আর ভাই দেখতে পাচ্ছ বলটাকে যেমন ঝুলিয়ে রেখেছে হাওয়াতে। इसको उठा के इसके दोनों से ये करना पड़ेगा। বলটাকে তোমার হাওয়াতে উড়িয়ে এই দুটো রিংয়ের মধ্যে দিয়ে তোমাকে ঢোকাতে হবে। বহুত টাফ আছে। মানে আমি তো একজন বসে আছি, কিন্তু আমার প্রতিবিম্ব দেখাচ্ছে 3টে। আমি হচ্ছে এখানে না, সরি 4টে দেখাচ্ছে এখানে। 1, 2, 3, 4 4খানা। আমি একজন 5জন মিলে আমরা খেতে বসে গেছি। এটা হচ্ছে এন্ডলেস ট্রেন। ট্রেনটার কখনো শেষ নেই। এদিকেও দেখতে পাচ্ছ ট্রেন চলে গেছে একদম, আর এইদিকেও একদম ট্রেন। এই ট্রেনটার কোনো শেষ নেই। এটা হচ্ছে এন্ডলেস ট্রেন। আর কেউ দেখতে পাচ্ছ বাবারে কত থর, নিচে আবার জল দেখা যাচ্ছে। আনইজি টানেল। আর এটাই তোমার হচ্ছে ভুল ভুলাইয়া। প্রবেশ করে গেলাম তোমার ভুল ভুলাইয়ার মধ্যে। ঠিক আছে, চারিদিকে তোমার কাঁচ আছে আর মাঝে মাঝে ফাঁকা আছে।
হাত সামনে এরকম বাড়ি 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 তোমাকে যেতে হবে, নাহলে তুমি কাছে ধাক্কা খেয়ে যাবে। না কোন দিকে কাজ আছে আমি বুঝতেই পারছি না। আরে এদিকে সেদিকে ফাঁকা, এদিকে তোমার কাজ আছে, এই দিকে আছে ফাঁকা। তোমাকে এরকম হাত বাড়িয়ে যেতে হবে। ভেতরটা দেখতে পাচ্ছ অন্ধকার, আর মাঝে মাঝে ভূতের সাউন্ড আসছে। হ্যাঁ 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 করছে। এদিকেও কাজ, তোমার এদিকেও কাজ। এটা হচ্ছে ভুলভুলাইয়া, মানে ভেতরে ঢুকবে আর তুমি হারিয়ে যাবে। তোমাকে এরকম সামনে হাত বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে, বুঝতে পারছো? ভেতরটা একদম ব্লু, দেখো আপনি আপ বেরিয়ে গেলাম। কোন দিকে ঢুকেছিলাম আর কোন দিক থেকে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে তোমার ভুল ভুলাইয়া, মানে পুরো কাঁচ লাগানো আছে এরকম নীল ভেতরে। হ্যাঁ, কোন দিকে ঢুকবে কোন দিকে বেরোবে তুমি নিজে বুঝতে পারবে না। অটোমেটিক তুমি ঢুকবে, অটোমেটিক বেরিয়ে যাবে। শুধু হাতটা তোমাকে এরকম রাখতে হবে, নাহলে কাছে ধাক্কা খেয়ে যাবে। তো দেখতেই পেলে এই হচ্ছে আমাদের বর্ধমানের সায়েন্স সেন্টার। অনেক কিছু এখানে এক্সপেরিমেন্ট করার আছে, আর ক্যামেরার মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখালাম, কিছু কিছু অ্যাক্টিভিটি করেও দেখালাম। তো এখানে কী বলতো, এখানে তোমাকে আসতে হবে। তুমি যতক্ষণ না এখানে এসে সায়েন্সের অ্যাক্টিভিটি করছো, ততক্ষণ তুমি সেটা উপলব্ধি করতে পারবে না। ক্যামেরার সাহায্যে আমি আর কতটুকু দেখাবো? ক্যামেরার সাহায্যে তোমাকে আমি প্রাকৃতিক নেচারের পরিবেশ দেখাতে পারি, জল দেখাতে পারি, সমুদ্র দেখাতে পারি। সায়েন্সের অ্যাক্টিভিটি তো তোমাকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো না, ওগুলো তোমাকে এখানে এসে নিজের হাতে করে উপলব্ধি করতে হবে। যাই হোক, এটা হচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার, যেটা বর্ধমানের গোলাপবাগে অবস্থিত। আর যদি বর্ধমান স্টেশন থেকে আসতে চাও, তাহলে স্টেশন থেকে টোটো, অটো বা তোমার মিনি বাসগুলো আছে, ওগুলো ধরে তুমি গোলাপবাগে নেমে যাবে, 10 টাকা ভাড়া নেবে। ওখান থেকে হেঁটে চলে আসবে এই বর্ধমান সায়েন্স সেন্টারে। আর এই বর্ধমান সায়েন্স সেন্টারের ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।